আমি এত চিল্লাইলাম যে এই জাতিকে যদি বাঁচায় রাখন লাগে, একমাত্র তার সাধনা হইল, তার রাস্তা হইল আমরা শিক্ষার রাস্তা নেওয়া লাগবো। একটা হইলো দুনিয়ার শিক্ষা আর একটা হলো আখিরাতের শিক্ষা। যারা খালি দুনিয়ার শিক্ষা নিছে তারাও বেশি ভালো লোক না, এবং যারা খালি শরীয়ত তরিকতের শিক্ষা নিয়ে আলেম হইয়া অন্য কোনো নলেজই নাই তারাও বেশি একটা ভালো লোক না। যারা দুইটা শিক্ষাই নিয়েছে তারা কামিয়াব হয়েছে, যেরকম ঠিক না? দেখবেন যারা নাকি দিনদারি শিক্ষা নেয় নাই, আল্লাহ রসুলের শিক্ষা নেয় নাই, কেবলমাত্র জেনারেল শিক্ষা নিয়েছেন, দুনিয়ার শিক্ষা নিয়েছে, তারাই তো লুটপাট করতেছে, যেরকম ঠিক না? বাচ্চা নর্মালি জন্ম হইব এমন ডর দেখায় দেয় যেটা সিজারিং না করলেও ভয় নাই। এখন ঘর বিড়া বিক্রি করে হলো সিজারিং করে বাচ্চা বাইর করো, নাহলে বউ বাঁচতেছে না। এত শিক্ষা নেওয়ার পরে এইটাই দিমাগের ভিতরে ঢুকলো যে গরিবের ধন হরপ করো। গরিব মানুষের এবং অসল মানুষের মারি বাটি বিক্রি করাইয়া এই কামটা করাও। এবং যে উকিলদের ভিতরে ধর্মের জ্ঞান নাই তারাও কিন্তু এই কামটা করে। কেসের নম্বর একেবারে হালকা, এমন নম্বর একটা দেখাবো তার নিন্দ্রা হরণ করে ফেলবো। এখন সে বাধ্যত পড়ে যাবো গা যে আমি মাটি বিক্রি করলেও এই দাঁড়ার টানে বাসন লাগতেছে আমার, যেরকম ঠিক না? তদরূপ সেই ডাক্তার, সেই ওকিল, সেই মাতবর, সেই দেওয়ানিদেরকে আমি বলতে চাই, যাদের ভিতরে ধর্মের জ্ঞান নাই তারা কারোরই চেনে না, ডাক্তার কারোরই চেনে না, ধনী মানুষই চেনে, গরিব মানুষই চেনে না। কিন্তু তাদের ভিতরে যদি ধর্ম থাকে, শরীয়ত মারফত তরিকত থাকে, তারা গরিব ধনী বিবেচনা করিয়া চিকিৎসা প্রদান করবে, যেরকম সুবহানাল্লাহ। আলেম ফাজিল তাগর কাছে কিছুই না, মাস্টার প্রফেসর তাগর কাছে কিছুই না, একটা মাসারা কামলা ঠেলা ঠেলে তারাও কোনো হিসাবে না। একেবারে সমান পর্যায়ে দেখে বাজেট যেটা হয়েছে সেটা দেওয়ানি লাগবে। আর যারা একেবারে খালি আলেম হয়েছে তাগরও অসুবিধা কি জানেন? কেবলমাত্র মুষ্টি চাউলের উপরে নির্ভর, না একটা হিসাব ভালো করে মিলাইতে পারে, না একটা বিজনেস করতে পারে, না একটা দোকান করতে পারে, না একটা আউট নলেজ আছে। এই জন্য আমি বলি নিজের আওলাদ বুনিয়াদদেরকে দুইও ধরনের জ্ঞান দেন। দেখবেন এই দেশে অর্থাৎ আমাদের হিন্দুস্তানের ভিতরে থাকার জন্য এই দুইটাই সাধনা আছে। এই যে ছেলে মেয়েগুলা যে হুলস্থুল করতেছে, এদেরকে মাইকদার কোন লাগবো না, তোমরা চুপ হয়ে যাও, এরা নিজে নিজে চুপ হয়ে যাবে। জ্ঞান নলেজ শিক্ষা এমন একটা বস্তু যে মানুষ ভারী বরকম হয়ে যায়, ভদ্র হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আর যার ভিতরে জ্ঞান নাই, নলেজ নাই, এডুকেশন নাই, পড়া নাই, তাদের দিমাগ পাতলা থাকে, তারা ভদ্র হয় না, ভারী ভক্ত হয় না। এই জন্য আমি অনুরোধ করছি যে আমরা যদি শিক্ষায় শিক্ষিত হই, দুইও ধরনের শিক্ষা নাই, তাহলে আমরা কি হবো জানেন? আমরা ভদ্র হয়ে যাবো, আমাদের দিল দিমাগ ঠান্ডা হয়ে যাব, রাগ গুসা থাইমে যাইব, আমরা যে কোনো কথা আস্তে আস্তে কমো। কিন্তু এখন বর্তমান আমাদের ধারণা হইল যে জোরে কইলেই সেটাই কামিয়াব, যার জন্য আমরা ধর্নাও দিতে জানি না, আমরা প্রদর্শন করতে জানি না, রাস্তা অবরোধ করতে জানি না, সরকারের সম্মুখে একটা কথা রাখবো সেই ডংটাও আমরা জানি না। আমরা জাতে মিয়া যারা আর কি, আমিও মিয়া, আবার কবেন না যে বক্তা হয়েছে একদম মানে আমাকে মিয়া টিয়াটাই খেলাইলো, আমি নিজেও মিয়া, আমার জাতি মিয়া। কিন্তু আমাদের একটা ধারণা হইলো যত জোরে কোয়া যাবে অত কামিয়াবি বেশি হইব, অত প্রযোজ্য বেশি হইব। কিন্তু না, আমরা যদি শিক্ষিত লোক হই না, ডিগ্রিদারি হই না, আমরা আস্তে আস্তে করলেও সরকারের শুনবে, যেরকম ঠিক না? আর যদি আমাদের ভিতরে নলেজ নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই, ডিগ্রি নাই, তাহলে এই সারা সমষ্টির মানুষ এক জায়গায় জমা হয়েও যদি আমরা চিল্লাচিল্লি করি, সরকার হোক বা যে কোনো শক্তি হোক, ভাববো যে এদেরকে বাস একটা মিনিটের দরকার পুহু খেতা দেবার জন্য, কারণ এদের ভিতরে কেবলমাত্র মুখ চলানির জ্ঞানটাই আছে, আর অন্য কোনো শক্তিই নাই। এই জন্য আমি অনুরোধ করছি যে গার্জিয়ান সমাজের উপরে একটা দায়িত্ব আছে, যেরকম আছে না নাই? এই 10-15 বছর ধরে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত একটা লোম সিধা করতে পারলাম না, যেটা সত্য কথা। খালি যা সিন্নি খেলাম রাতের 12:30 বাজার, লিভার ফাংশন খারাপ করলাম, এর তো না আর বালা কিছুই করিনি। আমি অনুরোধ করছি আপনাদেরকে, গার্জিয়ান সমাজ জাগ্রত হওয়ার দরকার। আপনার ছেলে আপনার মেয়ে কি করছে একটু খবর নেন, নাইলে বর্তমান যে পজিশন, টাউনের আশেপাশে যত ছেলে আছে এত স্ট্যান্ডার্ড হয়েছে, তারা আবা না খাইলে বাঁচে না, একটা নিশা জাতীয় কফ সিরাপ বাড়াইছে,
মদ খাওয়ার দরকার নাই, নিশা জাতীয় কফ সিরাপ খেলে কাম হয়ে যায়, ডেনড্রেট খেলে কাম হয়ে যায়, বেজি লাগায়। বর্তমান মদের তেন খারাপ খারাপ দ্রব্য বাড়িছে, যেরকম বাড়িছে না নাই? এই খবরগুলো আমরা গার্জিয়ান সমাজে রাখার দরকার আছে। খালি আমাগরে আলেম করে আপনারা ভুল ধরেন, আমনাগরেও ভুল ধরবো আমি। গার্জিয়ান সমাজ জাগ্রত নাই, যার জন্য সারাটা দিন আমাগরে ইয়ং জেনারেশন যারা, তারা নানান জাতির দ্রব্য খাইয়ে, কেবিটা তো একেবারে নিম্ন শ্রেণী। এটা এক পর্যায়ে মশলায় জায়েজ করছে, কিন্তু স্বাস্থ্য খারাপ করে, স্বাস্থ্য হরণ করে, স্বাস্থ্যের জন্য ভালো না, সুস্বাস্থ্য আনে না, কুস্বাস্থ্য আনে। কিন্তু এই কেপির বাইরেও কিছুগুলা বস্তু খাইতেছে, যার জন্য আমি দেখি বর্তমান ইয়ং জেনারেশন যারা আছে, কাগরই হেলথ ঠিক না, কারোরই স্বাস্থ্য ভালো না। তোমরা হইলে পরবর্তী শক্তি, দেশের একটা ভক্তি, তোমরা যদি ঠিক না থাকো কারোর উপরে ভরসা করা যাইব। কোথায় জানো, আমি বেশি কিছু না কইয়া পবিত্র আল কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে করিমা তেলাওয়াত করছি, তারই একটু সংক্ষিপ্ত তফসির আপনাদের সম্মুখে করব। যদি আপনাদের শোনার খুবই ইচ্ছা আছে তাহলে একবার জোরে কোন মারহাবা। আমি তো আগে ভাবছিলাম যে বাগের বয়ে বোধহয় বেশি একটা মানুষ আসবো না, কারণ যাওয়া এক সপ্তাহের ভিতরে যে একটা রেকর্ড জলসার, খুব খারাপ রেকর্ড, কোনো কোনো জলসার ভিতরে 5 জন শ্রোতা হয়েছে। তা শ্রোতা বক্তার মুহের মিশায় থাকে না, সব খালি পিছনে চায় থাকে। তার কারণ হলো পিছন থেকে তো বাঘটা হবো না। কিন্তু আজকে আমরা করে সাহস দিলাম যে মোটামুটি সবাই বক্তার মুহের দিকে তাকায় আছে, এটাও কিন্তু একটা সোয়াব। আর নজরু ইলা ওয়াজহিল উলামাহে ইবাদা, ওলামায়ে কেরামের চেহারা দেখাটা একটা ইবাদত, জলসার ভিতরে বসাটাও একটা ইবাদত, যার জন্যই তো জলসাত আসা যায়। না হলে তো ওয়াজ নসিহত মোবাইলেই আছে, কিন্তু মোবাইলের ভিতরে খালি একটা সওয়াব পাবেন, শোনাটা। কিন্তু এখানে কয়টা সব দেখেন, একটা জলসাতে বসা, আর একটা আলেমের চেহারার দিকে তাকায় থাকা, 2 নম্বর আখির, 3 নম্বর আখিরে মুনাজাত, 4 নম্বর সারাটা ওয়াজ বাস্তবে শুনলেন। বাস্তবে শোনাটাই হলো সওয়াব, রেকর্ডিং শোনাটা কোনো সওয়াব না। তাই যদি হইতো তাহলে ইমামরা রেখা রেকর্ডিং দিয়ে নামাজ পড়ুন যাইতো, যেরকম ঠিক না? এমনি এমনি খালি মুষ্টি চাউলগুলো নষ্ট করতেছেন আপনারা। ঈদের দিন মৌলানা তাহেরউদ্দিন গিয়াবি সাহেব, না কি নাম এটা, গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, ওনার রেকর্ডিং আপনারা মোবাইলের ভিতরে লাগাই দিয়ে ঈদের নামাজ পড়তেন, আর বাড়ি বেলা কয়ে বেড়াইতেন, তাহেরি সাহেবের পাশে নামাজ পড়লাম। খুবই সহজ আছেন, কিন্তু না, মশলায় কয় 1 টাকার সওয়াব পাবেন না। সওয়াব যদি লাগে তাহলে বাস্তব আমল করতে হইব। তো জানো, পবিত্র আল কোরআনে সূরাতুল বাকারা দিয়া পবিত্র আল কোরআন শুরু। মহান রব্বুল আলামিন পবিত্র আল কোরআনকে শুরুয়াত করেছেন সূরাতুল বাকারা দিয়ে, এবং তার আগে একটি সূরা রয়েছেন সূরাতুল হাম। সূরাতুল হাম 30 পারার ভিতরে পাওয়া যায়, কিন্তু পবিত্র আল কোরআন যখন শুরু করা যায়, পবিত্র আল কোরআন শুরু করাতেই সূরাতুল বাকারা আসে। বাকারা মানে কি সেটা অনেক জায়গাতে আপনারা শুনছেন, সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, বাকারা অর্থ হইল গাই। মহান রব্বুল আলামিনে গাই নামক সূরা দিয়ে কোরআনুল কারীম আরম্ভ করছেন। এই একটা পয়েন্ট। কিছুগুলা মানুষে কয় যে আল্লাহর বাইরে কারো নাম নেওয়া লাগে না, আল্লাহর বাহিরে কারো নাম নিলে শিরক হয়। তাহলে প্রথম শিরক দেখি কোরআনের ভিতরে আল্লাহ নিজেই করছে, নাউজুবিল্লাহ। এটা তো হইতেই পারে না, কারণ পবিত্র আল কোরআনের যে সূরাগুলা রয়েছেন, জোরে কনসে দেখি মোট সূরা কয়টা? পবিত্র আল কোরআনে মোট সূরা কয়টা জানেন না? হুজুর কয়টা? 114। কমসে কম একটা পয়েন্ট আপনারা জানে রাখেন, 114টা সূরা। কারণ আজকাল কিছুগুলা গায়রে মুসলিম পত্রকার আছে, যারা ছেলে ঘরে আউট নলেজের খবর নেয়, জিজ্ঞাসা করে কোয়াশন বারো তোমালোকর ধর্মীয় গ্রন্থ কোনটো, কোয়াশন বারো তোমালোকর মেসেঞ্জার অফ গড কোনজন, অর্থাৎ তোমাদের পয়গম্বর কোনজন, আরো জিজ্ঞাসা করে তোমালোকর পবিত্র গ্রন্থ সূরা কেইটা। এরকম যদি উত্তর দেওয়া যায় তাহলে ইন্টারন্যাশনাল নিউজ বাজে যায় যে মুসলমান যুবকেরা অন্য ধর্মের তুলনা ধর্মের দিকে আগবাড়া, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আপনারা যদি তা না জানেন, হ্যাঁ জানি না, খালি আল্লাহ জানি, রসুল জানি, এর বের কিছু জানি না, তাহলে ধর্মের একটা হানিকরণ সৃষ্টি হয়, ধর্মের একটা বদনামি সৃষ্টি হয়। পবিত্র আল কোরআনে মহান রব্বুল আলামিন বাকারা অর্থাৎ গাই নামক সূরা দিয়ে আরম্ভ করছেন। এই গায়ের ঘটনাটাই আপনাদের সম্মুখে বয়ান করব, বুঝছেন কথাটা?
মহান রাব্বুল আলামিনে গায়ের কথাটা কোরআনুল কারীমে কেন বললেন? এই গাইটা কোন গাই, কোন জামানার গাই এবং কোন পয়গাম্বর কালানের গাই? আর এই গায়ের এত মাহাত্ম্য কেন? গাই তো আমার বাড়িতেও আছে, আপনার বাড়িতেও আছে, কিন্তু এই সমস্ত গাই না। এই গাইটা বনি ইসরায়েলের একজন ইয়েতিম বাচ্চার গাই। যেরকম সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের নামের একজন পয়গাম্বর ছিলেন। কেউ কেউ ইনার নামে বেয়াদবিও করে, কয় মূসা ঠেড়া। পয়গাম্বরের নামে এই সমস্ত শব্দ ব্যবহার করা জায়েজ নাই। পয়গাম্বরের নামে যদি কেউ একটা তিল পরিমাণে বেয়াদবি করে, সে সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। এই জন্য আমি কই যে যদি কোনো কথা বানাওয়াটি কথা কোন লাগে, তাহলে অন্য সাইজে কবেন। পয়গাম্বরের নাম দিয়ে যাতে কোনো তুচ্ছতা ছিল না করা হয়। কিছু কিছু লোক মানে কোয়া শুনে এরকম কয়, এইসা পীর না মুসাফির সবচেয়ে বড় পয়সা পীর। এটাও কিন্তু পয়গাম্বরের নামে একটা বেয়াদবি হয়ে গেল। কথা কবার আছে, অন্য কথা বানায়। এখন পয়গাম্বরের নামে কোনো তুচ্ছতা ছিল করবেন না। হযরত মূসা আলাইহিস সালামের আল্লাহর একজন প্রিয় পয়গাম্বর, যে মূসা আলাইহিস সালামে নাকি ফেরাউনের সাথে ফাইট করছেন। যেরকম কার সাথে? ফেরাউন কেডা? মস্ত একটা আল্লাহ বিরোধী, যে নাকি নিজেকে নিজে আল্লাহ হিসাবে আখ্যায়িত করছিল, যার বয়স 450 বছরের থেকেও বেশি ছিল, আর যার দবদবানি সেই জামানার সারা পৃথিবীর ভিতরে ছিল। ফেরাউনের লাশ এখনো মেসর নামের দেশের মিউজিয়ামের ভিতরে আছে, একেবারে শুকনা শুটকির মতো। দেখবেন বাজারের ভিতরে এক জাতীয় শুটকি পাওয়া যায়, মিসওয়াকের মতো লম্বা লম্বা, আছে না? আমি সেই শুটকির নাম রাখছি মিসওয়াক শুটকি। সেই মিসওয়াক শুটকির নালা শুকাইতে শুকাইতে ফেরাউনের খালি নাকটা দেখুন যায়, হ্যাঁ, আর দাঁতটি আর মাথার টিকরার ভিতরে কয়েকটা চুল। ফেরাউনের লাশ এখনো মেসরের মিউজিয়ামের ভিতরে আছে। মানুষ দেখে যাতে শিক্ষা নেয়। 4500 বছর পরে তার লাশ বাড়িয়েছেন, আর এখন পর্যন্ত আছে। কত হাজার বছর হয়ে গেছে, তিল পরিমাণ লড়চড় হয় নাই। মহান রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন যে ফেরাউনের লাশ কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। কারণ এই ফেরাউন মানুষ হয়ে, আমার সৃষ্টি হয়ে স্রষ্টা হবার চেষ্টা করছিল, আর বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাগরে প্রভু সৃষ্টিকর্তা। সে মূসা আলাইহিস সালামের সাথে ফাইট করছিল ফেরাউন। প্রথম পর্যায়ে দেখা গেছিল যে ফেরাউন জিতবো, কিন্তু ফেরাউন জিতবো কি দিয়া? তার কাছে তো আল্লাহর কোনো সাধ্য সাধনা নাই। সারা সাধ্য সাধনা হলো মূসা আলাইহিস সালামের হাতে। যেরকম সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গেই জড়িত এই ঘটনা। তিনার কালে, তিনার জামানায়, তিনার উম্মতগুলা এত